নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সেন্ট্রাল এসটি সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং এটা কি করে পাওয়া যাবে। আপনারা প্রত্যেকেই জানেন, যে কোনো পরীক্ষা অর্থাৎ সেন্ট্রালের যে কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, যেগুলো চাকরির পরীক্ষা হয়ে থাকে, তাছাড়া অনেক ক্ষেত্রেই সেন্ট্রাল এসটি সার্টিফিকেট প্রয়োজন হয়। তো এই সেন্ট্রাল সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদেরকে আপনার যে এসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আপনাকে এই সার্টিফিকেট গ্রহণ করতে হয়। আপনার কাছে যতই রাজ্য সরকারের সার্টিফিকেট থাকুক না কেন, আপনাকে সেন্ট্রাল এসটি সার্টিফিকেট নিতেই হবে যদি আপনি এই রিক্রুটমেন্টের জন্য এলিজেবল। তো সাইডে স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইস্যু করা সেন্ট্রাল সার্টিফিকেট। তো এই রকম সার্টিফিকেট আপনি কিন্তু পেয়ে যাবেন। এর জন্য যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় এবং যে আবেদন করতে হয়, আবেদনের যে লিখা, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি সেন্ট্রাল এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলুন। সেন্ট্রাল এসটি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এসডিও অফিসে, আজকে সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা যেহেতু, তো সরাসরি আমরা ডকুমেন্টস পার্টে চলে যাই। সেন্ট্রাল এসসি বা এসটি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে ডকুমেন্টস প্রায় সেমই। তো প্রথম ডকুমেন্টস বলেছে অ্যাপ্লিকেশন করতে হবে একটা প্লেন পেপারে, যেটাতে কাকে উল্লেখ করে অর্থাৎ টু লিখে কাকে লিখবেন, এসডিও মেদিনীপুর সদর এখানে লেখা রয়েছে। যেহেতু আমরা নোটিফিকেশনটা মেদিনীপুর সদর থেকে স্ক্রিনশট নিয়েছি, আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম লিখবেন। অর্থাৎ যে আবেদনপত্রটা করা হবে সে আবেদনের সর্বপ্রথমে টু দিয়ে এসডিও মেদিনীপুর সদর এই জায়গাটার কথা বলা হয়েছে। তো যাই হোক, এই ডকুমেন্টসটা দ্বিতীয় নম্বর ডকুমেন্টস বলেছে প্রপারলি ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ যে ফরম্যাটে আপনি সার্টিফিকেটটা নিতে চাইছেন, যেটা সেন্ট্রাল ফরম্যাটের ফরম্যাট, সেই ফরম্যাটটা কিন্তু সেখান থেকে প্রোভাইড করা হবে না। এই ফরম্যাটটা আপনাকেই নিয়ে যেতে হবে। এই ফরম্যাটটা আপনি যে কোনো চাকরির, অর্থাৎ যে চাকরির জন্য আপনি ফর্ম ফিল আপ করেছেন বা করবেন, সে চাকরির নোটিফিকেশন সেকশন থেকে এই ফরম্যাটটা পেয়ে যাবেন। দেখুন, আমরা যেমন একটা রেলওয়ে চাকরির নোটিফিকেশান আপনাদের সামনে নিয়ে আসছি, রেলওয়ে চাকরির নোটিফিকেশানের ক্ষেত্রেও সেন্ট্রাল ফরম্যাট প্রয়োজন। সেন্ট্রাল যে কোনো চাকরির ক্ষেত্রে এখানেও কিন্তু সেই ফরম্যাটগুলো দেওয়া, এটা হলো ব্ল্যাঙ্ক ফরম্যাট। এরকম ব্ল্যাঙ্ক ফরম্যাট অ্যানেক্সার 1 যে ফরম্যাটটা হয় সেন্ট্রাল সার্টিফিকেটের ক্ষেত্রে, সেটা কিন্তু পেয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি শিডিউল টাইপ হয়ে থাকলে উপরের যে পোর্শনটা সেটা ফিল আপ করবেন। এখানে শিডিউল টাইপের ক্ষেত্রে 2 নম্বর পোর্শনটা এবং 3 নম্বর পোর্শনটা শিডিউল কাস্টের জন্য। তো এই বিষয়টা মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ কীভাবে হবে এবং কী কী লিখতে হবে এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। চলে যায় ডকুমেন্টস পার্টে, অর্থাৎ 3 নম্বর ডকুমেন্টসে বলা হয় যে ফটোকপি এসসি বা এসটি সার্টিফিকেট। আপনি যে এসটির জন্য করছেন, অবশ্যই আপনার কাছে এসটি সার্টিফিকেটটা রয়েছে রাজ্য সরকারের দেওয়া, সেই সার্টিফিকেটের জেরক্স নিয়ে যাবেন এবং সেই জেরক্সটা লাগবে। তারপর রয়েছে কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ যেটা বলছিলাম, যে অ্যাডভার্টাইজমেন্টের কপি, আপনি যে নোটিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ করছেন, যে কোন নোটিফিকেশান অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করছেন, যেখানে আপনার সেন্ট্রাল সার্টিফিকেট প্রয়োজন, সে অ্যাডভার্টাইজমেন্টের কপি। এখানে যেমন 30টা পেজ রয়েছে, 30টা পেজের কোনো প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র কয়েকটা পেজ, অর্থাৎ তো 1-2 পেজ আপনি প্রিন্ট আউট করবেন, যেখান থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, পরীক্ষা কবে, এই সমস্ত বিষয়গুলো যেখানে উল্লেখ রয়েছে। আপনাকে 30টা পেজ যেমন রয়েছে, 30টা পেজ প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন নেই। তারপর রয়েছে রেসিডেন্ট প্রুফ হিসেবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের কথা, আপনি যে কোনো একটা কার্ড এখানে ব্যবহার করতে পারেন, বা 3টে ডকুমেন্টসই যদি থেকে থাকে তাহলে কিন্তু দিতে পারেন। আপনি এটা জেরক্স করে নিয়ে যাবেন এবং সাথে সাথে একদিনের মধ্যেই তাদের দ্বারা প্রসেস করে, যদি সকালে জমা দেন দুপুরের মধ্যে, বা দুপুরে জমা দিলে বিকেলের মধ্যে আপনাকে এই সার্টিফিকেট প্রোভাইড করা হবে। হ্যাঁ, সার্টিফিকেটটা আবারও দেখে নিন। আপনাকে সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেটই প্রয়োজন হবে আপনি যদি সেন্ট্রাল চাকরির ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপ করছেন বা করেছেন। তো আশা করি বিষয়টা বুঝে গেছেন। আপনি যদি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনি যদি সেন্ট্রাল সার্টিফিকেট কী করে নিবেন ভাবছেন, বা এই যে আবেদনপত্র কীভাবে আবেদনপত্র ফিল আপ করবেন, বা যে হাতে লিখতে হবে দরখাস্ত, সেই দরখাস্তটা কী লিখবেন, এ বিষয়ে আমরা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সে ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। এই রকম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।
ধন্যবাদ। যদি কিছু জানার থাকে সেটাও কমেন্টে লিখতে পারেন। আশা করি সেন্ট্রাল এসটি সার্টিফিকেট পাওয়ার জন্য যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন, কোথা থেকে কালেক্ট করবেন, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। একদিনের মধ্যে সমস্ত কিছু জমা দিয়ে ভেরিফিকেশন করে পাওয়া সম্ভব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।